السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل أتيناهم بالحق وإنهم لكاذبون. ما اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما يصفون. عالم الغيب والشهادة فتعالى عما يشركون. قل رب إما تريني ما يوعدون رب فلا تجعلني في القوم الظالمين وإنا على أن نريك ما نعدهم لقادرون. ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون. وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون. ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين. ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون إنه كان فريق من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون. إني جزيتكم اليوم بما صبروا أنهم هم الفائزون. قال كم لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعد يوم فاسأل العادين. قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون. وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের ক্লাসেও জয়েন করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকের যে আয়াতগুলো আমরা পড়বো, এই আয়াতগুলো বেসিক্যালি তৎকালীন
মাক্কান কমিউনিটিকে সামনে রেখে এগুলো নাজিল হয়েছে। আর এখানে এর আগের আয়াতগুলোতে আপনি দেখেছেন যে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, এই যে এই সবগুলো আয়াতে একই কথা, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন তাহলে তারা উত্তর দেবে কুল, এই যে এখানে দেখুন, কুল লিমানিল আরদু ওয়ামান ফিহা। আপনি তাদেরকে প্রশ্ন করেন এই জমিনের মালিককে, এবং এই জমিনে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার, তখন তারা অবভিয়াসলি দে উইল আনসার যে এগুলোর মালিককে। তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, এটা আল্লাহ, এটা মালিক। ওটা তারা বলবে। দেখুন, কুল আবার জিজ্ঞেস করুন, মার রব্বুস সামাওয়াতি আস-সাব ওয়ামান ওয়া রব্বুল আরশিল আযীম। এক নম্বর প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন। এই যে দুই নম্বর প্রশ্ন, সায়াকুলুনা লিল্লাহ, উত্তর তারা বলবেন এটার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা এই কথা বলবে। এবং আপনি যদি তারপরে আসেন, একই প্রশ্ন আবার, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, কার হাতে রয়েছে মালাকুত। মালাকুত শব্দের মধ্যে দুটো আছে, মিলকুন ওয়া মুলকুন। মুলকুন মানে রাজত্ব, মিলকুন মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল মালিকানা। রাজত্ব এবং ইন্ডিভিজুয়াল মালিকানা বিষয়টা কি? একজন রাজা, তিনি একটি দেশের সবকিছুর মালিক না। যিনি কিং অথবা এম্পায়ার, তিনি কিন্তু সবকিছুর মালিক না। এখানে ছোট ছোট অনেক মালিক আছে, বাড়ি ঘরের মালিক আছে, ব্যবসা বাণিজ্যের মালিক আছে, এরকম অনেক। কিন্তু ওভারঅল তিনি যা চান তা তিনি করতে পারবেন, এরকম একটা ইস্যু। তিনি যদি ক্লেম করেন তাহলে অন্য কোনো কিছু তিনি চাইলে নিয়ে নিতে পারেন, কারণ তিনি যেহেতু রাজা। অতএব মালিকানা আপনার অন্যান্যদের থাকলেও চাইলে তিনি ওগুলোর মালিক নিজে হয়ে যেতে পারেন। এটা হলো মূল কোণ। এবং চাইলে তিনি কাউকে কোনো জিনিসের মালিক বানিয়ে দিতে পারেন, কারো কাছ থেকে নিয়ে অন্য কাউকে দেয়া, এই অধিকার বা ক্ষমতা তার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মালাকুত এর মানে হচ্ছে মুলকুনও তার জন্য, আবার মিলকুন অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসেরও মালিক তিনি। এ কারণে মালাকুতু নট মুলকু অথবা মিলকু। তাইলে আমরা এখানে বারবার সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবেন যে এটার মালিকানা আল্লাহ তাআলার। সকল অবস্থায় আমরা এখানে সর্বদাই সকল পরিস্থিতিতে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মালিকানা সবাই স্বীকার করছে, কিন্তু তারপরেও এই সকল ব্যক্তিরা, তারা মালিক হওয়ার পরেও তারা কেন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না? মৌলিক বিষয় হলো, মানে তারা আল্লাহ তাআলা সবকিছুর মালিক এটা যে বুঝার পরে, জানার পরে, এটা বিশ্বাস করার পরেও তারা কেন আল্লাহর প্রতি ঈমান আনে না? মৌলিক প্রবলেমটা কোথায়? মৌলিক প্রবলেমটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্রষ্টা, ইত্যাদির প্রতি ইত্যাদি, এটাকে মানে এটাকে অ্যাকনলেজ করা, এটাকে রিকগনাইজ করা, এটাকে স্বীকৃতি দেয়া আর ঈমান আনা এক ইস্যু নয়। স্বীকৃতি কেবলমাত্র ঈমানের নাম নয়। কারণ ঈমানের তিনটি জিনিস আছে, সেটা আপনি জানেন। একটা হলো আত-তাসদীকু বিল জিনান, আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস লালন করা। এরপর হচ্ছে আল ইকরার বিল লিসান, আল ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। তারপর হচ্ছে আল আমালু বিল আরকান, অর্থাৎ এই দাবি অনুসারে আমল করা। তাইলে এদের মধ্যে এইটা আছে। এর আগে মানে মক্কার কোরাইশ অর্থাৎ কানে কাফের এবং মুশরিকদের ব্যাপারে, মক্কার মুশরিকদের ব্যাপারে
আগের আয়াতগুলোতে বলা হলো যে তারা এর প্রতি ঈমান এনেছে, মানে এর প্রতি তাদের মানে স্বীকারোক্তি আছে বটে, কিন্তু তাদের অন্তরে সুদৃঢ় কোনো বিশ্বাস নাই এবং ওই অনুসারে আমল নাই। ফলে তারা শুধুমাত্র স্বীকার করলেই তারা মোমেন হয়ে যায় না। সেই কারণে এখন এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বলেন, বাল আতাইনাহুম বিল হাক্কি, বরং আমরা তাদের কাছে এসেছি, আমরা এসেছি। আতা ইয়াতি, ফাতাহা, ইয়াফ মানে আতা ইয়াতি, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু ফ্যামিলি ওয়ান। আতাইনা তা থেকেই, আমরা এসে ফেল মাদি হুম তাদের কাছে কি নিয়ে, বিল হাক্কি সত্য সহকারে। এখানে আল হক মানে কি? আল কোরআন, আল ইসলাম, এটি নিয়ে আমরা তাদের কাছে এসেছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না হুম, ওয়া এবং ইন্না এবং হুম, এবং নিশ্চয়ই তারা, লা কাযিবুন, লা অবশ্যই কাযিবুন, তারা মিথ্যাবাদী। তাইলে দেখুন, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকার অর্থে তারা বিশ্বাস করে থাকে, তাহলে তাদের দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে যে নবী এসেছেন, নবী যে ওয়াহি বা কোরআন নিয়ে এসেছেন, যেই কোরআন নিয়ে এসেছেন, সেই জায়গায়, সেই জায়গায় তাদের তো বিশ্বাস থাকার কথা ছিল, কিন্তু তারা তো সেই বিশ্বাস রাখেনি। তারা সেই বিশ্বাসটা তারা রাখেনি। তাহলে বোঝা যাচ্ছে তাদের এই যে দাবি, বিশ্বাসের যে দাবি, এই দাবিটি একটা মিথ্যা দাবি, বা তারা যে স্বীকার করছে, স্বীকারোক্তির এই দাবিটি এটি মিথ্যা। ওয়া ইন্নাহুম, এবং দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না এবং লা, নিশ্চয়ই তারা, কাযিবুন, মিথ্যাবাদী। আল্লাহ কিন্তু এখানে এসএম উল্লেখ করেছেন, ফেল উল্লেখ করেন নাই। ফেল এটা ইসমুল ফাইল, এসএম। এসএম এর ব্যাপারে আমরা আগে বলেছি যে এটা অব্যাহত, বা এটা কোনো গুণ বোঝায়, গুণ বা দোষ, গুণ বা দোষ বোঝায়, তাই না? আর ফেল তো একটা কাজ বোঝায়, কাজ কখনো হতেও পারে, কখনো নাও হতে পারে, কিন্তু এটা তো তার ইন্টারনাল হ্যাবিট, এটা ইনসেপারেবল ফ্রম হিম। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরা মিথ্যাবাদী, মিথ্যুক, ওরা মিথ্যাবাদী। কাযিবুন, এর আগেদের কথা যারা বলেছে যে হ্যাঁ আমরা এগুলো সবকিছুর মালিকানা আল্লাহর, সব তিনি সৃষ্টি করেছেন। তো সৃষ্টি তিনি করলে তাহলে তোমাদের অন্তরে তিনি যেই নবী রাসূলকে পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, শরিয়া পাঠিয়েছেন, দিন পাঠিয়েছেন, সেটা তোমাকে বিশ্বাস করতে হবে, সেটা অনুসারে আমল করতে হবে। এর একটু সেকুলার টাইপের মানে আপনার বাংলা এখনকার প্রেক্ষাপটে যারা সেকুলার মুসলিম, এরকম টাইপের, এরা সেকুলার মুসলিম, এরা আল্লাহ তাআলার নামও নেয়, কিন্তু এরা আল্লাহর দিনকে কখনোই তারা প্রায়োরিটি দেয় না, আল্লাহর দিনকে কখনোই তারা অনুভব করে না। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দিন। এটা একটু ভালো করে বুঝতে হবে। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, মা না ইত্তাখাযা, গ্রহণ করেছেন, আল্লাহু আল্লাহ। ইত্তাখাযা গতকাল আপনার মরফোলজিতে ফ্যামিলি নাম্বার 8 পড়ে এসেছেন, সেখান থেকে ইত্তাখাযা মূলত ছিল ই ইত্তাখাযা, ই ইত্তাখাযা আমরা পড়ে এসেছি যদি হামজার পরে যদি তা আসে, মূল তো এই হামজা, এরপরে যদি তা মানে তা যেটা আমরা নেব তার আগের শব্দটি যদি মাহমুজ বা হামজা হয়, তাহলে এই হামজাটা তায় রূপান্তরিত হয়ে যায়, যেমন ইত্তাখাযা। এমনকি যদি ওয়াও থাকে, তাইলে এই ওয়ার পরে এটাকে যদি ফ্যামিলি নাম্বার 8 এ রূপান্তরিত করতে হয়, তাইলে এই ওয়াটি তায় রূপান্তরিত হয়ে যাবে, এ ও তাহাদা না, ইত্তাহাদা। এটা ঠিক একই, যেমন ওয়াফাকা, এও তাফাকা না, ইত্তাফাকা, ইত্তেফাক। মাত্তাখাযা আল্লাহু, আল্লাহ গ্রহণ করেন নাই, মিন কোন, মায়ের পরে মিন আসলে কোন অর্থ দেয়,
এবং একটু তাকিদ দিয়ে কোন অর্থ দেয়। ওয়ালাদিন হতে পারতো মাত্তাখাদাল্লাহু ওয়ালাদান, অন্য জায়গায় আছে এরকম। আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়া এবং মা কানা নেই তার কাছে, মাহু তার সাথে, মিন ইলাহিন কোনো ইলাহ, তার সাথে কোনো ইলাহ নাই। তো এরপরে যেটা হলো, এখানে কি হচ্ছে, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন, এবং তার সাথে নাই কোনো ইলাহ। প্রশ্ন হলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন কেন বললেন? তিনি বলতে পারতেন লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যেমন কোরআনে অনেক জায়গা আছে ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান, ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদান। আপনাদের মনে থাকবে, যদি মেরাজ ভাইও থাকেন, অন্যান্যরা থাকেন, আমরা বলেছিলাম যে মা আসে ফেলে মাদির পূর্বে সাধারণত কেউ কোনো জিনিস ক্লেম করছে, দাবি করছে, ওই দাবিটাকে প্রত্যাখ্যান করার জন্য। দাবিটাকে কি করার জন্য? প্রত্যাখ্যান করার জন্য। যে আপনি কোনো একটা দাবি করেছেন, এই দাবিটাকে প্রত্যাখ্যান করার জন্য মা আসে। এর আগে ওদের দাবি কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে খ্রিস্টানদের দাবি হচ্ছে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, খ্রিস্টানদের দাবি এবং ইহুদিদের দাবি একই। তাহলে মানুষের, এই পৃথিবীতে মানুষ যারা ধর্ম পালন করে, তারা হয় আসমানি ধর্ম পালন করে, আসমান থেকে আগত, অথবা মানব সৃষ্ট। আসমান থেকে আগত ধর্মগুলোর মধ্যে তিনটি, এর মধ্যে দুটোই তারা আল্লাহর সন্তান আছে বলে তারা দাবি করে। ইহুদিরা বলে ওজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। তাইলে এই দুটো দাবি মিথ্যা। আর তাদের যে দাবি, এই দাবিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খণ্ডন করে দিলেন যে না, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। আর মানব সৃষ্ট ধর্মগুলোতে কি হয়? তা হলো মানুষেরা, তারা কি করে, বিভিন্ন জিনিসের, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জিনিসের তারা পূজা করে। এটি হতে পারে প্রতিমা, অথবা মানুষ, অথবা অন্যান্য অন্যান্য জিনিস, এগুলো তারা পূজা করে, তাই না? এখন দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা, আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা মাআহু, আর তার সাথে নাই, মিন ইলাহিন কোনো ইলাহ, তার সাথে অংশীদার কোনো ইলাহ নাই। তাইলে এই বাক্যের মাধ্যমে গোটা সকল ধর্মগুলোকে একেবারে ড্যামেজ করে দেওয়া হয়েছে। শুধু কতটুকু বাক্য, এর মাধ্যমে সকল ধর্মকে ড্যামেজ করে দেওয়া হয়েছে। যেমন তৎকালীন আরবরা, তারা বিভিন্ন ধরনের মূর্তি তারা পূজা করত। কেন? কারণ তারা মনে করত ওগুলো আল্লাহর বাইরে ইলাহ। আল্লাহ সুপ্রিম ইলাহ, কিন্তু এগুলো হচ্ছেন লেসার, মাইনর ইলাহ। এই মাইনর ইলাহগুলো তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। এই কারণে যখন তাদেরকে প্রশ্ন করা হলো তোমরা এগুলোর পূজা করো কেন, এখন যদি আপনি হিন্দুদেরকে প্রশ্ন করেন তোমরা এগুলোর পূজা কেন করো, তখন তারা বলে আমরা তো এগুলোর পূজা করি না, এর মাধ্যমে আমরা ভগবানের পূজা করি। আল্লাহ বলছেন না, আল্লাহর সাথে এরকম কোনো ইলা নাই। অতএব আল্লাহর ইবাদতে বা পূজায় কারো কোনো অংশীদার নাই। এখন তার উপর তিনি একটা প্রেমিস দিলেন আমাদেরকে, যুক্তি। কারণ মানুষ তো যুক্তি দিয়ে বুঝতে চায়, কারণ আল্লাহ তাআলা তাকে ব্রেন দিয়েছেন, সে ব্রেন দিয়ে উপলব্ধি করতে চায়। সেখানে আল্লাহ বললেন ইদান, তাহলে। তাহলে মানে কি? তাহলে মানে হচ্ছে আগের, কারণ ইদান তো একটা শর্তমূলক বক্তব্যের পরে আসে। তুমি এটা এটা বলছো, তাহলে উত্তর হলো এরকম। এখানে তো এরকম না, এখানে তো ওদের বক্তব্যটা নেগেশন করা হয়েছে, মানে ডিনাই করা হয়েছে যে আল্লাহর সাথে কোনো, এটা ফ্ল্যাট একটা স্টেটমেন্ট। তাইলে এখানে তো প্রেমিস তৈরি নাই।
তাহলে ইদান দিয়ে আগে কোনো কন্ডিশনাল সেন্টেন্সের উত্তরে ইদান আসে। এখানে তাইলে একটা কন্ডিশনাল সেন্টেন্স আপনাকে, যেটাকে আমরা বলি জুমলায় মুকাদ্দারাহ অথবা সুয়াল মুকাদ্দার, মানে এন হিডেন কোয়েশ্চেন, এ হিডেন কোয়েশ্চেন ইজ দেয়ার। এবং হিডেন কোয়েশ্চেনটা হলো, যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকে অথবা আল্লাহর যদি কোনো সন্তান থাকে তাহলে কি হতো। ইদান লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা, কারণ ইলাহ হিসেবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে আল্লাহ সন্তান, আর একটা হচ্ছে না আল্লাহর সৃষ্টি, তাই না? আল্লাহ সন্তান এবং আল্লাহ সৃষ্টি। তো আল্লাহ সৃষ্টির কথা তো আমরা এতক্ষণ শুনলামই। আল্লাহ সৃষ্টির মধ্যে কেউ বাতাসের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ সূর্যের করে, কেউ সাপের করে, কেউ গরুর করে। এই যে পূজা করে লোকেরা, এগুলোকে তারা উপাস্য হিসেবে তারা নিয়েছে। আল্লাহ এবার প্রেমিস দিচ্ছেন, যদি এগুলো ইলাহ হতো তাহলে কি হতো। ইদান, তাহলে লা জাহাবা, অবশ্যই যেত, কুল্লু, প্রত্যেক ইলাহিন, ইলাহ, প্রত্যেক ইলাহ যেত, বি নিয়ে, মা যা খালাকা সে সৃষ্টি করেছে। প্রত্যেক ইলাহ নিজে যা সৃষ্টি করেছে সে তা নিয়ে চলে যেত। যেমন, যদি সত্যিকার অর্থে মূর্তি পূজকরা যাদের পূজা করে, সেটা গণেশ হতে পারে, সেটা শিব হতে পারে, সেটা দুর্গা হতে পারে, বা এরকম এরকম এরকম। তাহলে ধরেন ভারতে 100 কোটি লোকের মধ্যে 2 কোটি লোককে বানাইছে হলো গণেশ, তাহলে গণেশ তো 2 কোটি নিয়ে নিয়ে আলাদা হয়ে যেত। 2 কোটিকে নিয়ে গণেশ কি হতো, আলাদা হয়ে যেত। আলাদা হবে কুল্লু ইলাহিম বিমা খালাকা, তাহলে সে তার 2 কোটি নিয়ে আলাদা হয়ে যেত। দুর্গা 3 কোটি বানাইছে, দুর্গা তার 3 কোটিকে নিয়ে আলাদা হয়ে যেত। আর প্রত্যেকের সৃষ্টিটা একটা ডিস্টিংক্ট হতো, কারণ প্রত্যেকের সৃষ্টি তো এক সমান না। স্যামসাং মোবাইল আর আইফোন তো একরকম না, শাওমি আর অপ্পো তো একরকম না, অ্যাপল আর আইবিএম তো একরকম না, সনি এবং ডিএসএলআর তো একরকম না। তাহলে এক একটা তো এক এক রকম, প্রত্যেকটা তো আলাদা আলাদা। তাহলে ওর সৃষ্টিটা একরকম হতো, এটা বোঝা যেত যেটা তার সৃষ্টি। আর ওর সৃষ্টি একরকম, সে এমকে অমকে অমকের সাথে অমকের ঝগড়া বিবাদ লাগতো, বলতো ঠিক আছে আমার গোষ্ঠী নিয়ে আমি চলে যাই। যেমনি ভাবে আপনারা দেখেছেন যে বিভিন্ন জাতিপুঞ্জ, বিভিন্ন দেশের লোকেরা তারা এমনকি পলিটিক্যাল, রিলিজিয়াস, ফাইন্যান্সিয়াল ইত্যাদি আপনার আহ ইত্যাদি, এই যে আম, কারণেও তারা কিন্তু কি বিভক্ত। কেউ ধরেন এই কমিউনিটির লোক, তাদের আলাদা গ্রুপিং আছে, বিজিএমইএ, বিকেএমইএ, মানে বললাম আর কি। তো যদি গার্মেন্টস এর কথা বলি, আবার যদি আপনি রিয়েল এস্টেট, এর আবার আলাদা। আপনি যদি বলেন ঔষধ ফার্মাসিউটিক্যালস কোম্পানিজ, এদের আবার অ্যাসোসিয়েশন আলাদা। প্রত্যেকটা তার আলাদা অ্যাসোসিয়েশন নিয়ে সে তখন কি আন্দোলন নেমে যাবে। পলিটিক্যাল ডিভাইড যদি বলি তাহলে তো সেটা আবার ভিন্ন। রিলিজিয়াস ডিভাইড কত ধরনের, যারা এমনকি মুসলিম তাদের মধ্যে তো তারাও তো বিভিন্ন ধরনের ডিভিশনে তারা আছে। তো প্রত্যেকে তো তার গোষ্ঠী নিয়ে, তুই ঠিক আছে আমার দল নিয়ে আমি চলে গেলাম, তোমরা যা করার করো। তাহলে ইদান লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, এরকম হতো। তাহলে তোমরা কিসের উপর ভিত্তি করে এত ইলাহকে মনে করছো? তাহলে এই ইলার কাজ কি আর ওই ইলার কাজ কি? এই ইলার ভক্ত কারা, ওই ইলার ভক্ত কারা? এই ইলার ভক্তদেরকে নিয়ে সে চলে যেত। যদি সত্যিকার অর্থেই এই ইলাহদের পাওয়ার থাকতো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো, তাহলে তারা তার গোষ্ঠী নিয়ে চলে যেত, অথবা তার সৃষ্টিটা অন্য চেয়ে আলাদা হতো। লাদাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা, মানে হচ্ছে প্রত্যেক ইলাহ সে যা তৈরি করেছে তাদেরকে নিয়ে সে চলে যেত, তাদেরকে নিয়ে সে আলাদা হয়ে যেত, বিচ্ছিন্ন হয়ে যেত, আলাদা গ্রুপ দল তৈরি করত। এবং এর বৈশিষ্ট্য আলাদা থাকতো। যেমন গ্রিক মিথোলজিতে, গ্রিক মিথোলজিতে মনে করা হয়, গ্রিক মিথোলজিতে 2 ধরনের গড আছে। এক গড মেন বা মেলকে সৃষ্টি করেছেন, আর এক গড সৃষ্টি করেছেন ফিমেলকে, ওরা বলছে, ওদের একটা বিশ্বাস। যেমন জাপানিজ বিলিফ, জাপানিজ রিলিজিয়নে আপনার বিশ্বাস হলো আপনার
ভালো গড, খারাপ গড, গুড গড, ব্যাড গড। ঠিক আছে? আগুরা, মাজদা, আংরা মানিউ। জাপানি দেখবেন একটা গাড়ির নাম আছে কিন্তু মাজদা, মাজদা। আহুয়া মাজদা, আংরা মানিউ। আহুয়া মাজদা মানে হচ্ছে গুড গড, আংরা মানিউ হচ্ছে ব্যাড গড। তাইলে গুড গড ভালো সৃষ্টি করে, ব্যাড গড খারাপ সৃষ্টি করে, অতএব তার সাথে দ্বন্দ্ব মারামারি থাকে। যেমন হিন্দু মহাভারত অথবা ধরেন তাদের অন্যান্য যদি ধর্মগ্রন্থগুলো দেখেন তাহলে দেখবেন গডেরা মারামারি করছে। যেমন আমরা তো জানি, এমনকি সেখানে দুর্গা, অথবা যদি আমরা ইয়ের কথা বলি যে হনুমানের উপর ভর করে এক গড আরেক গডের স্ত্রীকে মানে ছিনতাই করে নিয়ে গেছে, হাইজ্যাক করে কিডন্যাপ করে নিয়ে গেছে, এ ঘটনা তো আছে। এবং হিন্দু ফুল মেথোলজিতে গডরা একজন আরেকজনের সাথে মারামারি করে, মারামারি নিয়ে লিপ্ত। এবং গ্রিক মিথোলজিতেও কিন্তু গডরা কিন্তু মারামারি করে। ছোটবেলায় আমাদের মনে আছে, বাংলা তখন রেডিও শুনতাম, রেডিওতে দেখতাম যে গ্রিক গল্পগুলো উম মানে আপনার ভয়েস ওভার দিয়ে ওরা ইয়ে করতো, মানে ওগুলোকে নাটিকা হিসেবে প্রচার করতো। বাংলা তখন বাংলাদেশ বেতারে। তো তখন তো এত টেলিভিশন এত বেশি ছিল না, গ্রাম একটাই মাত্র টেলিভিশন এগুলো বাংলাদেশে, এক গ্রামে হয়তো বা একটা গ্রামে দুই চারটা ছিল। আমরা খুব কাছাকাছি কোথাও টেলিভিশন দেখিনি। তো সেখানে দেখে ওই যে রেডিও শুনতাম। আমার এক কাজিন রেডিও ছিল, আমাদের বাড়িতে একটাই রেডিও ছিল, মাঝে মাঝে ওটা একটু আনতাম শোনার জন্য যে কি বলছে বিভিন্ন ধরনের মানে নিউজ, যেমন বিবিসি শুনতাম বা এরকম ভয়েস অফ আমেরিকা তখন শুনতাম ইত্যাদি শোনার জন্য। তো সেই জায়গায় দেখতাম যে মাঝে মাঝে গল্প মানে নাটিকা প্রচার হচ্ছে, এবং সেখানে দেখতাম যে গডরা কিভাবে পরস্পর মারামারি করে এটা বলা হচ্ছে। তাইলে ইদান লাদা বা কুল্লু ইলাহিম বিমা খালাক, সে তো তার ইলাদেরকে নিয়ে সে চলে যেত। আবার কি এই যে দ্বিতীয় অংশ যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম, ওয়ালা আলা বা'দুহুম আলা বা'দিন, ওয়া এবং লা অবশ্যই আলা, আলী মানে উপরে, প্রভাব বিস্তার করা, বা'দুহুম এই গডদের কিছু অংশ, আলা বা'দিন অন্য অংশের উপর কি করতো, প্রভাব বিস্তার করতো। সব গড তো সব সময় একরকম না, বাংলাদেশের রাজনীতির মতো, কখনো এরা, কখনো ওরা, কখনো এরা। গোটা পৃথিবীর রাজনীতিতে কখনো রিপাবলিকান, কত ডেমোক্রেটিক, কখনো লেবার পার্টি, যদি ইংল্যান্ডের কথা আহ, মানে ওয়েস্টমিনিস্টার যদি তাদের ডেমোক্রেসির কথা বলি, তাইলে তাদের কখনো লেবার পার্টি, আবার কখনো কখনো তাদের যে অন্য যে পার্টি আছে সেগুলো কে যে কোনটা, একটা তো এক সময় ওভার মানে পাওয়ার করবে অন্যদেরকে। ওয়ালা আলা বা'দুম আলা বা'দিন। কিন্তু আপনি কি দেখতে পেয়েছেন আজ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টিকে বা আল্লাহকে কেউ চ্যালেঞ্জ করেছে আজ পর্যন্ত? এরকম কোন চ্যালেঞ্জ কেউ করেছে আজ পর্যন্ত? বা সেটাকে কেউ ক্লেম করেছে? আচ্ছা, পৃথিবীতে এমন কে আছে যে বলেছে আমি, এমনকি হিন্দুদের গড বা খ্রিস্টানদের তাদের গড দ্য ফাদার, গড দ্য সান, গড দ্য ফাদার তো আল্লাহকে, তার গড দ্য সান, তিনিও কি কোনোদিন বলেছেন আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, আমি পানি বানিয়েছি, আমি মাছ বানিয়েছি, অথবা আমি তারকা বানিয়েছে, সূর্য বানিয়েছে? কেউ কি কোনোদিন দাবি করেছে? করে নাই। তাহলে এগুলো স্রষ্টা কে? নিশ্চয়ই তার স্রষ্টা আছেন। অতএব সেই স্রষ্টাকে তো কেউ চ্যালেঞ্জ করে না, বরং লেসের, ওরা যাদের উপাসনা করে আল্লাহকে বাদ দিয়ে, তাদের বক্তব্য আমরা দেখতে পাই। তাইলে কি সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, কোরআনে সুবহানা কেন আসে এটা নিয়ে আমরা আগে বলেছিলাম যে সুবহানা আসে যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শ্রেষ্ঠত্বকে কোনোভাবে কম্প্রোমাইজ করা হয়, সেখানে সুবহানা আসে। আল্লাহ সুবহানাহু সুপ্রিম, তিনি আনকোয়েশনেবল, তার সাথে কোনো অ্যাসোসিয়েশন বা পার্টনার নাই। এটা যদি কোথাও একটু কম্প্রোমাইজ হওয়ার সুযোগ তৈরি হয় বা কম্প্রোমাইজ হওয়ার চ্যালেঞ্জ তৈরি হয়, তখন সুবহানাহু, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, কোরআনে বারবার এই সুবহান এর ব্যবহার আছে। সুবহানাল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই পরম পবিত্রতা। আম্মা ইয়াসিফুন, আন এবং মা, আন মানে হতে, মা মানে যা, ইয়াসিফুন তারা মানে ইয়ে করছে, এই যে মানে
আল্লাহর সাথে তারা যে সেফত বা যে বৈশিষ্ট্য আল্লাহর সাথে তারা বর্ণনা করছে তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। আচ্ছা, মসজিদে নামাজ হচ্ছে, আমি একটু জামাতটা পড়ে আসি, অলরেডি এক রাকাত হয়ে গেছে। তো আইসা ইনশাআল্লাহ আমরা বাকি ক্লাস নেব, আপনার থাকবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। তাহলে আমরা এখন আহ আলোচনা করি হলো এরপর আয়াতগুলো নিয়ে একটু আমরা বলি। আলিমিল গায়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বলা হচ্ছে তিনি কি আলিম আল গায়বি ওয়াশ শাহাদাতি। তিনি হচ্ছেন নলেজেবল, জ্ঞানী। কিসের? আল গায়েব, অদৃশ্যের, ওয়াশ শাহাদাতি এবং দৃশ্যের। এখন এই যে আল্লাহ ছাড়া আল্লাহর সন্তান বলে যাদেরকে দাবি করে, তাদের উপাসনা করা হয় আল্লাহকে বাদ দিয়ে, অথবা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য যোগ করা হয়, এরা সর্বোচ্চ আশ-শাহাদা, যা কিছু সামনে আছে তার সম্পর্কে তারা জানে, তা তারা বুঝে, কিন্তু তারা আল গায়েব এ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আল গায়েব এর ব্যাপারে তাদের কোনো জানাশোনাই নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গায়েব এবং আশ-শাহাদা দুটোরই তিনি কি জ্ঞানী, তিনি দুটোই জানেন। ফাঅতএব তাআলা, আলা থেকে আলিয়া, ইয়া আলা, তা থেকে তাআলা, তাআলা তিনি জানেন বা তিনি নলেজেবল, সরি, তিনি সবচেয়ে উন্নত, উচ্চ, তিনি সর্বোচ্চ, সবচেয়ে উন্নত, তিনি সর্বোচ্চ এবং সবচেয়ে উন্নত, সমুন্নত, আন হতে মা যা ইউশরিকু না, তারা শিরিক করে, আশরাকা ইউশরিকু, তারা যা শিরিক করে তার ব্যাপারে তা হতে তিনি সমুন্নত। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আলোচনাগুলো কিন্তু শিরিক নিয়ে আসছে, এবং প্রেক্ষাপট কারা? সবাই, বিশেষ করে মক্কার তৎকালীন মুশরিক কমিউনিটি। কুল, বলুন, রব্বি, আমার রব, ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, ইম এবং মা, এটা হলো ইম্মা, ইন এবং মা, ইন এবং মা। সোয়াইব অথবা তারিক, আপনি জানা আছেন, আবার গ্রুপে লেখেন যে আবার নতুন ক্লাস শুরু হয়েছে, নামাজের পর আবার ক্লাস শুরু হয়েছে, একটু নোটিশ দিয়ে দেন। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সোয়াইব বা তরিক শুনতে পাচ্ছেন কেউ? জি জি। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু ইয়ে দিয়ে দেন, নোটিশ দিয়ে দেন, আবার গ্রুপে লেখেন। ওকে। কুল, বলুন, এবার আল্লাহ তার রাসূলকে অ্যাড্রেস করছেন, দেখেন, রব্বি, আমার রব, ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, ইন এবং মা, যদি, মা মানে অবশ্যই, এই মা এবং এই যে সাদ্দা তাসজিদ নুন, কারণ আমরা বলেছি যখন অতিরিক্ত, এক্সট্রা বা জায়েদা কোনো বর্ণ যদি কোরআনে আসে তাহলে সেটা অবশ্যই অর্থ দেয়, মনে থাকবে নিশ্চয়ই আপনাদের। তাহলে নিশ্চয়ই, ইন যদি, নিশ্চয়ই, তুরিয়া, র মানে নিজে দেখা, আর আর মানে হলো দেখানো, আর
সেখান থেকে আরা, ইউর, ইউরি, আরা, ইউরি, তা থেকে তুরি, তার সাথে কি তাসজিদ যুক্ত নুন এবং ইয়া, তুরিয়ান্নি। যদি, অবশ্যই অবশ্যই আপনি আমাকে দেখান, মা যা কিছু ইউ আদুন তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে, হে আল্লাহ, যদি এমন হয় যে তাদেরকে যা ওয়াদা দেওয়া হচ্ছে তা যদি আপনি আমাকে দেখান, তাদেরকে কি ওয়াদা দেওয়া হয়েছে? তাদেরকে আন্নার, জাহান্নামের, অথবা আল আদাব, শাস্তি। এ দুনিয়ায়, আর দুনিয়া, আল আখেরা, আখেরাত মানে তো জাহান্নাম, আর আল আদাব মানে হচ্ছে দুনিয়ার যে কোনো শাস্তি। রব, যদি আপনি তাদেরকে, কাদেরকে? আল মুশরিকুন, অথবা আজ জালেমুন, জালেমদেরকে বা মুশরিকদেরকে আপনি যে শাস্তি দেবেন বলে তাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে, তা যদি আপনি আমাকে নিশ্চয়ই দেখান, তাইলে, যদি আপনি আমাকে দেখান, রব্বি, তাইলে আমার রব, দেখেন এখানে রব, এখানে রব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রতি তাওয়াদু, বিনয়, এর লেভেলটা দেখেন। রব্বি, রব, ফা, তাইলে লা তাজআল, বানাবেন না, নি আমাকে, ফি, মধ্যে, আল কাউম জাতি আজ জালিমিন, জালিম জাতির মধ্যে বা মধ্যকার আমাকে বানাবেন না। জালিম জাতির মধ্যকার বানাবেন না মানে কি? যদি দুনিয়াতে আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন, তাইলে আল্লাহর শাস্তি যখন আসে, তখন তো কে জালেম আর কে মাজলুম এটা দেখা হয় না, সবার উপর জালে তখন শাস্তি মানে আসে। তো কারো জালেমের জন্য এটা শাস্তি, আর মাজলুমের জন্য কি এটা রহমত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অথবা দুনিয়া থেকে আগে নিয়ে যাবেন, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য অনেক 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 বেশি উত্তম জিনিস ব্যবস্থা করে রাখবেন। ফলে এই ব্যক্তি, তিনি দুনিয়াতে যা হারিয়েছেন সেটি নিয়ে তিনি কোনো টেনশন তার থাকবে না, বা এটি নিয়ে তার কোনো আফসোস থাকবে না। এটাকে তিনি কোনোভাবে তার জন্য ক্ষতিকারক এমন কোনো কিছু মনে করবেন না। ওকে, যদি আপনি তাদেরকে দুনিয়ায় শাস্তি প্রদান করেন, তাইলে ওই শাস্তির সময় আমি যেন তাদের মধ্যে না থাকি, অথবা তাদেরকে যখন ধ্বংস করে দেওয়া হবে, অথবা আমি থাকা অবস্থায় তাদেরকে আপনি শাস্তি দেবেন না, অথবা আমি যেন তাদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য যেন আমার মধ্যে না থাকে, আমি যেন জালেমদের মতো কোনো অবস্থায় কোনো ধরনের জুলুমের মধ্যে যেন আমি লিপ্ত না হই, আমি যেন কোনো অবস্থায় জুলুমের মধ্যে না ছড়িয়ে না লিপ্ত হই, এটি আপনি আমার জন্যে নিশ্চিত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি প্রার্থনা করছেন, আল্লাহর কাছে তিনি এই প্রার্থনা করছেন। আর যদি আখেরাতে হয়, তাহলে আখেরাতেও জালেমদের অন্তর্ভুক্ত, জালেমদের জন্য যে শাস্তি সেটি আপনি করবেন। এখন প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল মাসুম, অতএব তিনি এটা কেন বলবেন যে জালেমদের অন্তর্ভুক্ত যেন তিনি তাকে না করেন? বেসিক্যালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তার দোয়ার মাধ্যমে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তিনিও তো এই কথা বলতেন। অথচ তিনি তো মাসুম, তিনি তো জানেন তিনি জান্নাতে কখনোই যাবেন না, তিনি জান্নাতে যাবেন, তাইলে তিনি এই কথা কেন বলেছেন? এটা আমাদেরকে শেখানোর জন্য, এটি আমাদেরকে শেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদেরকে এটা শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন এটি আমাদেরকে। ওকে, তাইলে কি হলো? তারপরে যে ইস্যুটি, এবং এখানে বারবার বলেছি, দুইবার রব শব্দটি আসার মাধ্যমে রাসূল ইসলাম তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি
খুবই বিনয় বা নম্রতা প্রকাশ করেছেন, তার এটি একটি প্রমাণ। ওয়া ইন্না আলা আন নুরিয়াকা মা নাঈদুহুম লাকাদিরুন। ঠিক তার উত্তরে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তরে বলছেন ওয়া ইন্না, এবং নিশ্চয়ই আমি বা আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তিনি আমরা ব্যবহার করেন এটা তো আমরা আগেই বলেছি। এবং ওয়া ইন্না, এবং নিশ্চয়ই আমরা, আলা উপরে, আন যে নুরিয়াকা। এবং ইন্টারেস্টিংলি এদের যে পতন, এদের যে ধ্বংস, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই কিন্তু হয়েছে, এটা আপনি জানেন। এই যে আরবের তৎকালীন অন্যান্য যারা বেশ করে রিদ্দার যুদ্ধ, মোরতাদদের এবং অন্যদের যে পতন, এটা কিন্তু রাসূল ইসলামের পরে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। কিছুই নাই আরব বিশ্বে, শিরক এবং মুশরিকদের কোনো অস্তিত্বই নেই। ওয়া ইন্না, এবং নিশ্চয়ই, আলা উপরে, মা, আন যে নুরিয়াকা, ওই যে এখানে তুরিয়ান না, এটা নুরিয়া, আমরা দেখাবো কা আপনাকে, মা যা, নাইদু এই যে ইউ আদুন, আমরা ওয়াদা দিয়েছি হোম তাদেরকে, লা অবশ্যই, কাদিরুন আমরা সক্ষম, আমরা তাদেরকে যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদা পূর্ণ করার ক্ষেত্রে আমরা সক্ষম। আমরা চাইলেই সেই ওয়াদা পূর্ণ করতে পারি, আপনাকে দেখিয়ে দিতে পারি। ওদেরকে যা বলা হয়েছে, ওদেরকে যা বলা হয়েছে, যা ওয়াদা দেওয়া হয়েছে তা আপনাকে দেখানোর ক্ষেত্রে আমরা সক্ষম, আমরা চাইলে আপনাকে তা দেখাতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ। আয়াতটা কিন্তু এরকম হতে পারতো, ইদফা ইস-সাইয়্যিআতা বিল্লাতি হিয়া আহসান, এমনই হওয়ার কথা ছিল আরবি আয়াতটি, কিন্তু ইদফা বিল্লাতি হিয়া আহসান আস-সাইয়্যিআতা। কারণ আপনি জানেন মাফউল আগে আসে, মুতাআল্লিক পরে আসে, কিন্তু এখানে মোতালেক আগে চলে এসছে। এদফা, আপনি দমন করুন, প্রতিহত করুন, প্রতিরোধ করুন, থামান, আসাইয়ে আতা মন্দকে, বি দ্বারা, আল্লাতি তা যা, হিয়া তা আহসান। দেখেন বি আহসানা বললেই কেবল হতো, বি আহসান, এদফা বি, এদফা ইসাইয়াতা, অথবা অন্য জায়গা আছে যেমন বিল হাসানাতি, কল্যাণের মাধ্যমে অকল্যাণকে প্রতিহত করেন। কিন্তু কেবল হাসানা বলে তিনি থামেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাসানা মানে তো কল্যাণ, আহসান মানে হচ্ছে সর্বোত্তম, বেস্ট, নট গুড, বেস্ট। বেস্ট দিয়ে আপনি কোনো মন্দকে প্রতিহত করুন। এখন প্রশ্ন হলো যে এই মন্দ তো যে কোনো মন্দই হতে পারে, এনি সর্ট অফ মন্দ। কেউ আপনার ক্ষতি করতে চাইলো, কেউ আহ আপনাকে আঘাত করলো, কেউ আপনার স্বাধীনতা খর্ব করলো, কেউ আপনাকে জোর জুলুম নির্যাতন করলো, আপনার সম্পদ হানি করলো, সম্মান হানি করলো, বহু কিছু হতে পারে। এর বিপরীতে আপনি কি করবেন? আহসান, যেটি সর্বোত্তম, তার মাধ্যমে ওটাকে প্রতিহত করবেন। এখন আহসান মানে কি? আহসান মানে কখনো হতে পারে যে আল মাউইজাতুল হাসানা, সুন্দর কথা। কখনো হতে পারে কি আল আসফ, মানে ক্ষমা করা, বা যেটাকে আল আফ, ক্ষমা করে দেয়া। কখনো কখনো এটা হতে পারে, কখনো কখনো আল এরাদ, মানে উপেক্ষা করা, মানে ভ্রুক্ষেপই না করা। ও কি বহু কিছু করছে, আপনি ভ্রুক্ষেপই করবেন না। এখনকার পৃথিবীতে এটারই অভাব। এমনকি পারিবারিক অঙ্গনেও আপনি দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে হয়তো বা কথাবার্তা কাটাকাটি হচ্ছে, ছোট কোনো ইস্যু নিয়ে, ছোট কোনো ইস্যু নিয়ে এখানেও আপনি দেখবেন যে যেটি স্ত্রী এটা ওভারলুক করার কথা ছিল, কিন্তু সেটা ওভারলুক করেন নাই, সেটাকে বরং তিনি বড় করে দেখেছেন। স্বামী কোনো জিনিসকে ওভারলুক করার কথা ছিল, কিন্তু সেটা ওভারলুক করেন না, বরং তিনি এটাকে অনেক বড় করে দেখছেন। এবং এর মাধ্যমে ছোট ছোট জিনিসগুলো অনেক বড় হয়ে দেখা দিয়ে তখন এটি নিয়ে বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ, মারামারি ইত্যাদি তাদের মধ্যে লেগে যায়, ইত্যাদি লেগে যায়।
তাইলে আমাদেরকে আমাদেরকে এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে মানে কিভাবে মন্দকে প্রতিহত করার কথা বলেছেন, কিন্তু আমরা কিভাবে করি? মন্দকে প্রতিহত কিভাবে আমরা করছি? আমাদের বাঙালি শব্দ হলো টিট ফর টেট। ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, এইটাই। আল্লাহ তাআলা বলছেন, নাহনু আমরা, আলাম সবচেয়ে ভালো জানি, বিশ সম্পর্কে মা যা ইয়াসিফুন তারা যা বর্ণনা দেয় অথবা তারা যা গুণ অ্যাসক্রাইব করে আমাদের প্রতি তারা যে বিশেষণ আরোপ করে, সে সম্পর্কে আমরা সবচেয়ে ভালো জানি। আমরা সবচেয়ে ভালো জানি মানে আমি সবচেয়ে ভালো জানি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সবচেয়ে ভালো জানি। অতএব তারা যদি তোমাদের উপাস্যকে মানে আল্লাহ তাআলাকে যদি তারা গালি দেয়, তাহলে তোমরা তার বিনিময়ে গালি দিও না। তাহলে এই যে মন্দের বিপরীতে মন্দ করা অথবা আরো বেশি মন্দ করে মন্দকে ট্যাকল দেয়া, এটি কোত্থেকে আসে? এটা আসে হামাজাতি শায়াতিন, শয়তানের হামাজাত থেকে। এখন শয়তানের হামাজাতটা কি? শয়তানের হামাজাত এটি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ওয়াকুর, এবং আপনি বলুন সাথে সাথে, রব্বি আমার রব। দেখেন কত জায়গায় কত রব, বারবার এখানে রব যখন আল্লাহ রাসূল বলছেন আউযু আমি আশ্রয় চাই বিকা আপনার কাছে। মিন হতে হামাজাত শব্দটি হামাজুন থেকে এসে, রাসূল ইসলাম কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে প্রতিদিন আল্লাহর কাছে শয়তানের হামাজাত থেকে তিনি আশ্রয় প্রার্থনা করতেন। হামাজা মানে কি? খোঁচানো। শয়তানের খোঁচা খুঁচি। শয়তান আপনাকে খোঁচাবে, সে আপনাকে পোক করবে, সে আপনাকে পিঞ্চ করবে, সে আপনাকে প্রোড করবে, সে আপনাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করবে, বিরক্ত করবে, উত্তেজিত করবে। অতএব শয়তান আমাদের অন্তরের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি করে দেয়, ক্ষোভ তৈরি করে দেয় কারো বিরুদ্ধে, প্রতিশোধ পরায়ণতা মানসিকতা আমাদের মধ্যে তৈরি করে দেয়। সে কারণে আল্লাহ তাআলা বলছেন, তার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলুন। আল্লাহ বলছেন, শিখিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ। হামাজাতি শায়াতিন, অতএব শয়তান একটা না, শয়তানের বহুত গোষ্ঠী আছে। এটা মিনাল জিন ওয়াল ইনস তো হতে পারে। রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন, শয়তানের প্রুডিং, পোকিং, পোক অথবা তার পেনচিং, সে অনেক দূর থেকে আপনাকে খোঁচাচ্ছে। আপনার অন্তরে বিভিন্ন ধরনের ক্রোধ, খাও বা রাগ, এগুলো সব আপনার মধ্যে তৈরি করে দিচ্ছে। এগুলো থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। এমন কি ওয়া আউযু বিকা রব্বি, দেখেন তো, এখানে রব্বি এখানে রব্বি, দেখেন প্রত্যেকটা যখনই আল্লাহর ব্যাপারে তিনি কথা বলেন তখন তিনি বলছেন রব্বি। ওয়া আউযু বিকা রব্বি, এবং রব আপনার কাছে আমি আশ্রয় চাই যে যে ইয়াহদুরুনি, তারা শয়তানরা আমার কাছাকাছি আসুক, আমার কাছে এসে উপস্থিত হোক, তা থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাই। ওরা যেন, শয়তানরা যেন আমার কাছেও যেন না আসতে পারে, শয়তানরা যেন আমার কাছেও না আসতে পারে। এই কারণে তিনি আল্লাহ তাআলার কাছে শয়তানরা কাছে আসুক সেটা থেকে আশ্রয় প্রার্থনা করছেন। হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউতু, হাত্তা এমন কি, ইদা যখন, যা আসে, আহাদাহুম তাদের কাছে। যা মানে হচ্ছে কিন্তু খুব নিকটবর্তী কোনো জায়গা থেকে কোনো কিছু আসা। আতা মানে হচ্ছে দূর থেকে আসা, আতা। যেমন যে এতুকা, আমি আপনার কাছে এসেছি। যখন আরবরা খুব কাছাকাছি জায়গা থেকে কেউ আপনার কাছে আসে, তখন এটাকে তারা যা শব্দটি তারা ব্যবহার করে, আদারওয়াইজ আতা শব্দ ব্যবহার করে। তো কি হলো, হাত্তা ইদা যা, এমনকি যখন আসে খুবই নিকটবর্তী জায়গা থেকে, কি, আল মাউতু, তার মানে মৌত আপনার খুবই কাছে। যদি কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে মৃত্যু তোমার কাছে খুবই নিকটবর্তী। যখনই তাদের কারো কাছে মৃত্যু আসে, কলা তখন সে বলে রব্বি আমার রব, ইরজিউনি আমাকে ফিরিয়ে দিন। ইরজিউ, রাজা,
ইয়ারজিউ এই শব্দটি একদিকে নিজে ফিরে আসা অথবা অন্য কাউকে ফিরিয়ে দেয়া। লাজেম এবং মোতাআদ্দি একাধারে এটি লাজেম এবং মোতাআদ্দি দুটো অর্থেই এটি ব্যবহৃত হয়। লাজেম এবং মোতাআদ্দি দুটো অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ হে আমার রব আমাকে ফিরিয়ে দেন। এখন প্রশ্ন হলো, এখানে তো কোনো মুসলিমদের ব্যাপারে আলোচনা করা হয়নি, পুরাটাই তো মুশরিকদের ব্যাপারে আলোচনা। তো মুশরিক তো আখিরাতের ব্যাপারে বিশ্বাসই করে না। তাহলে ইদা জা আহাদুহুমুল মাউতু, মৃত্যু আসলে সে আবার হঠাৎ করে কেন বলবে রব্বি ইরজিউন, হে রব আমাকে আপনি ফিরিয়ে দিন? এটা কেন বলছে? সে তো রবকে স্বীকারই করে নাই। মৌলিক ইস্যু হলো যে মৃত্যু যখন মানুষের সামনে আসে তখন ফেরেশতাদের অবয়ব দেখে লোকেরা তখন বুঝতে পারে যে সামথিং ডেঞ্জারাস ইজ গোয়িং টু হ্যাপেন, ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে সামনে। তখন মানুষের মধ্যে ফেতরাতান, সৃষ্টিগতভাবে যেই অনুভূতি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের ব্যাপারে, সেটি তখন তার উপর, তার মধ্যে ভেসে ওঠে, ডমিনেন্ট হয়, তখন প্রমিনেন্ট হয়। এ কারণে সে বলে ইরজিউন। এখন প্রশ্ন হলো, ইদা জা আহাদুহুমুল মাউতু, যখন তার কাছে মৃত্যু আসে, এটা কি মৃত্যুর পর নাকি মৃত্যু যখন হয় তখন এই ঘটনাটি? ইয়েস, বোথ অফ দিজ আর কারেক্ট। দুটোই হতে পারে। যখন সে মৃত্যু হয় তখন ফেরেশতাদের আগমন দেখে তার তখন মনে হয় যে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সেই কারণে সে তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আবেদন করে রব্বি রজিউন। অথবা হতে পারে সে যখন মারা যায় এবং বিচার আচার এরপর যখন জাহান্নাম তার সামনে উপস্থিত করা হবে, তখন সে বলতে থাকে রব্বির জীবন, আল্লাহ আমার আবার, রব্বি আমার রব আমাকে আবার ফেরত পাঠান। কারণ আখেরাতে গিয়ে সে বুঝতে পারবে যে তার রব কেবল আল্লাহই, আর কেউ নাই। এর যে উনি, কারণ আপনার অধিকাংশ ক্ষেত্রেই শেষের নুন পড়ে যায়, যেমন এখানে পড়ে গেছে। লা আল্লি, লা অবশ্যই, লা আল্লি, লা আল্লাহ সম্ভাবনাময়, এটা আপনি জানেন, সম্ভাবনাময়, আশা করছি, লি আমি, আমালু আমি আমল করবো, সোয়ালেন ভালো কাজ, ফি মা, ফি ক্ষেত্রে মা যা কিছু, তারাক্তু আমি ফেলে এসেছি, তারাক্তু আমি রেখে এসেছি। এখন এই তারাক্তু মানে কি? আমি যা কিছু রেখে এসেছি সেই ক্ষেত্রে আমি আশা করছি, প্রত্যাশা করছি, হোপফুলি আমি ভালো কাজ করব। এই যে তার, এবার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পারসুয়েট করতে চায় যে আমি আবার আপনি পাঠান, এখন থেকে আমি ভালো কাজ করে আসব। সেটা তার মৃত্যুর সময়, এর জীবনী মানে হচ্ছে এই ফেরেশতাদেরকে ফেরত পাঠান, আমাকে জীবনটা আবার একটু ফিরিয়ে দিন, অথবা আমাকে দুনিয়ায় আবার ফেরত পাঠান। আর সে তখন বলবে কি, ফিমা তারাক্ত, তারাক্ত মানে কি? মানে হচ্ছে আরবিতে, মানে কোরআন এবং হাদিসে বিশেষ করে তারাকা, তারিকা মানে হচ্ছে আপনি যে সম্পদ রেখে গেছেন না, আল মাল, এই মালকে বলা হয় তারিকা, মানে আপনি যা রেখে গেছেন এটাকে বলা হয় মাল, সম্পদ। মানে ইংরেজি যদি বলে লেফট ওভার, যে আপনি রেখে গেছেন। অতএব আমরা তো যদি সূরা সফ বা অন্য সূরাতে আপনি দেখবেন, সেখানে লোকেরা বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত, আমাদেরকে আবার ফেরত পাঠান, তাইলে ফাআসসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি সাদাকা করবো, অনেক দান করব। এর বিপরীতে তার মানে হচ্ছে যারা দিনদার ব্যক্তি, দিনদার দিনদার ব্যক্তি, তারা কিন্তু সম্পদের মোহে তারা নিমজ্জিত হয়ে থাকে না। সম্পদ অর্জন, উপার্জনই তাদের জীবনের একমাত্র উপলক্ষ্য তারা বানায় না। যেমন আপনারা এখন দেখতে পেয়েছেন, আজকে দেখলাম যে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী শিল্পপতি, কিছুক্ষণ আগে একজন আমার সাথে ছবি শেয়ার করলো, সবচেয়ে প্রভাবশালী শিল্পপতি, তার দাঁড়ি ছিল, আমি জানি না কতটুকু অথেন্টিক, কিন্তু আমি দেখে মনে হলো আমার কাছে একই। তিনি দাঁড়ি এবং মোচ ইত্যাদি সেচে একটা সাধারণ একটা লুঙ্গি পরে এবং একটা ছেঁড়ার মতো একটা এই যে ফতুয়া ফতুয়া এরকম পরে তিনি সদরঘাট দিয়ে তিনি যে লঞ্চে বা নৌকায় চড়ে তিনি আপনার ইয়ে করছিলেন, তিনি অন্য কোথাও হ্যাঁ,
জি সাহেব, সালমান এফ রহমান আর হচ্ছে আনিসুর রহমান অ্যারেস্ট হয়েছে। তো আমাকে ওইটা কেউ কেউ কয়েকজন ছবি পাঠাইলো আমাকে, এবং আমি দেখলাম, মানে এটা কান্না করার মতো অবস্থা। এই যে হাজার 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 কোটি টাকার, এখন কই বলেন, হাজার হাজার কোটি টাকা একটা ছেঁড়া ফতোয়া, তার বোতাম একটাও নাই, আর একটা লুঙ্গি, এবং মনে হয় 50-60 টাকা বা ওই যে 80 টাকা করে যে লুঙ্গি পাওয়া যায়, এগুলো পরে অন্য কোথাও হয়তো বা যেতে চেয়েছিলেন, তখন পুলিশের কাছে বা ইন্টেলিজেন্সের কাছে আটক হয়েছেন। সো দিস ইজ অ্যাকচুয়ালি লাইফ, দিস ইজ অ্যাকচুয়ালি লাইফ। ফিমা তারাক্তু, এইরাই তখন বলে যে যা আমরা রেখে এসেছি সেগুলোর ব্যাপারে আমরা কি করব? তারা সেখানে ওই সম্পদ দিয়ে আমরা এখন কেবল ভালো কাজ করব। অথবা ফিমা তারাক্তু মানে হচ্ছে আমি যে জীবন রেখে এসেছি, তারাক্তু না, সরি, জীবন, আল মাল, আল হায়াত, এটা। অথবা ফিমা তারাক্তু মানে হচ্ছে যেই আমলগুলো আমি তরক করেছি, বাদ দিয়েছি, যেমন আসসালাত, অথবা ধরেন আল ঈমান, অথবা কি আজ জাকাত, এগুলো ফিমা তারাক্তু, যা আমি তরক করেছি, যা আমি বাদ দিয়েছি, সেক্ষেত্রে এখন আমি আমাল সোয়ালেন, এখন আমি ভালো কাজ করব। ফিমা তারাক্তু যাই হোক না কেন, আল্লাহ তাআলা কি বলছেন? কাল্লা। হোয়াট ইজ দ্য মিনিং অফ কাল্লা? কাল্লার দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে, এবং এটা হাদিসে একটা বর্ণনা আছে, যখন এই সকল ব্যক্তিরা তারা আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন অথবা মৃত্যুর সময় যখন এই কথা বলবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেন নো, এমফ্যাটিক নো, নেভার, কখনোই না, আল্লাহর পক্ষ থেকে বলবে। অথবা এটা তাদের স্টেটমেন্ট এতটুকু পর্যন্ত। এবার আল্লাহ আমাদেরকে অ্যাড্রেস করে বলছেন, না না আল্লাহ কাল্লা, আরে না, ইন্নাহা, নিশ্চয়ই উহা কালেমাতুন, একটা বাণী, হুয়া সে, কে, এই যে লাআল্লি আমালু, এই যে কলা, ইদা জা আহাদাহুম, ওই ব্যক্তি, হুয়া কাইলু, হা, এই কথার সে বক্তা, এই কথা সে বক্তা, এ কথা সে বলে, এটা শুধু কথাই, এ কথা সে বলে। হি জাস্ট সেইজ ইট, সে কেবল এটি বলে, সে কেবল এই কথাটি বলে, এর বাইরে এটার কোনো সারবত্তা নাই, সে কেবল এটা বলছেই বা বলেই, এতটুকুই, সে কেবল এটা বলে, এতটুকু, এর বাইরে কোনো কিছু না, এর বাইরে কোনো কিছু না। তো তারপর ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, ওয়া এবং মিন, ওয়ারা, পেছনে, ওয়ারা মানে পেছনে, ওয়ামিন ওয়ারাইহিম, তাদের পেছনে রয়েছে বারযাখুন। হোয়াট ইজ দ্য মিনিং অফ বারযাখ? বারযাখ শব্দের মূল অর্থ হচ্ছে ব্যারিয়ার, ব্যারিয়ার, বাঁধ। যেমন করেন অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে বাঁধ হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, বাঁধ হিসেবে আল্লাহ তাআলা এটিকে উল্লেখ করেছেন যে বারযাখুন। এমনকি কোরআনে এবং হাদিসে আখিরাতের যেই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হওয়ার আগে যেই জীবনটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত কাছে উপস্থিত হওয়ার আগে যে জীবনটি, সেই জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে উপস্থিত হওয়ার আগের যে জীবন, সেই জীবনকে, মানে যেটা বরজখী জীবন নামে আপনি জানেন, বারজাখী জীবন, বারজাখী অর্থ হচ্ছে কবরের জীবন। তো ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন, এবং তাদের পেছনে রয়ে গেছে বারজাখ, মানে ব্যারিয়ার। কিসের ব্যারিয়ার? সে ব্যক্তি দুনিয়ায় আসতে আর পারবে না, বাদ আছে এখানে। আবার এখনই তাকে, তার বিচার নিকাশ হচ্ছে না, কারণ এখানে একটা বাঁধ রয়ে গেছে। ইলা ইয়াউমি ইউবআসুন, এটা পর্যন্ত কবে দিন? ইলা ইয়াউমিন, সেই দিন পর্যন্ত, ইউবআসুন, যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে, সেই দিন পর্যন্ত, সেই দিন পর্যন্ত, সেই দিন পর্যন্ত ইউবআসুন, অর্থাৎ
তাদেরকে যখন উপস্থাপন করা হবে সেই দিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে। ফাইদা নুফিখা ফিস সূরি, নাও দিস ভেরি ফা অতঃপর ইজা যখন নুফিখা ফুৎকার দেওয়া হবে, নাফাখা ইয়ানফুখু, নাফাখা ইয়ানফুখু, নুফিখা যখন নুফিখা, সরি, যখন নুফিখা চিৎকার মানে ফুৎকার দেওয়া হবে, কোথায়? ফিস সূরি, ফি মধ্যে আসুর, সুর মানে কি? সুর মানে সিংহা, সুর মানে কি? সিংহা, সিংহা, সুর মানে কি? সিংহা। সো সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, অথবা আসুর মানে হচ্ছে, এটা মূলত আসুয়ার মানে সুরত, আকৃতিগুলোতে, অর্থাৎ মানুষের যে আকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আকৃতি মানুষের আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এখন তো মানুষ তো কবরে আছে, এই কবরের ওই আকৃতির মধ্যেই যখন ফুৎকার দেয়া হবে, মানে সেখানে যখন জীবনটা আবার নতুন করে দেয়া হবে, প্রাণ যখন আবার দেয়া হবে, রূহ যখন দেয়া হবে, তখন তারা পুনরুত্থিত হবে, কবর থেকে তারা উত্থিত হবে এবং আল্লাহর কাছে তারা উপস্থিত হবে। এই উপস্থিত হওয়ার পর ফালা আনসাব বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, ফাতালে লা নাই, আনসা বা থাকবে না কোনো নাসাব। নাসাব মানে কি? এটা আপনার পড়ে এসেছেন। নাসাব মানে হচ্ছে কোনো আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নাসাব, কোনো রিলেশন। অথবা নসব মানে হচ্ছে মানে এমনি আত্মীয়তার সম্পর্ক, অথবা নসব মানে হচ্ছে কারোর সাথে কোনো ধরনের কানেকশন। আমি অমকের লোক, তিনি প্রাইম মিনিস্টারের লোক, অথবা অন্য যাই হোক না কেন, অন্য যা কিছুই হোক না কেন। ফালা আনসা বাইনহুম ইয়াওমাইযিন, সেই দিন তাদের কোনো সম্পর্কই কোনো কাজে লাগবে না। ওয়া, এই কোন রিলেশনে কোনো কাজে লাগবে না। ওয়া এবং লা না, ইয়াতাসা আলুন, তাসা আলা, সা আলা থেকে এসে, সালা মানে প্রশ্ন করা, তাসা আলা এটা কিন্তু ফ্যামিলি সেক্স, পরস্পর পরস্পরকে প্রশ্ন করবে না, জিজ্ঞাসা করবে না। বিপদে পড়ে আছে আজকে, যেমন ধরেন কে বিপদে আছে, কেউ কারো খবর নিতে পারছে না, কে বিপদে আছে, ভাই তুমি কেমন আছো, আমি কেমন আছি, কোনো আলোচনাই নাই, কোনো আলোচনাই নাই, এইরকম একটি কোনো আলোচনাই নাই, এরকম একটা সিচুয়েশন সেদিন থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনু, ফাওয়াত উপর মান, যার যে সে কে সাকুলাত ভারী হবে, মাওয়াজিনু এবং হু তার মিজান বা তার দাড়িপাল্লা, যে ব্যক্তির দাড়িপাল্লা ভারী হবে, যে সকল ব্যক্তির দাড়িপাল্লা ভারী হবে, সেই সকল ব্যক্তিদের অবস্থা কি হবে? ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সাকুলা শব্দটি এর মানে হচ্ছে ভারী হওয়া, আর খাফাত মানে হচ্ছে কি হালকা হওয়া। সাকুলাত মানে হচ্ছে ভারী হওয়া, দাড়ি পাল্লাগুলো, তার দাড়ি পাল্লাগুলো, কারণ দাড়ি পাল্লা তো একটা না, মিজান না, বরং মিজান, মিজানানে, অর্থাৎ দুটো দাড়ি পাল্লা, এই একটা এই একটা, দুদিকে দুইটা দাড়ি আছে, এই জন্য মাওয়াজেন বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অথবা লোকের আমল এত বেশি যে এটা বহু দাড়ি পাল্লা লাগবে এগুলো কি পরিমাপ করার জন্য। অতএব যাদের দাড়ি পাল্লা ভারী হবে ভালো কাজের, ফাউলাইকা, ফা তাহলে উলাইকা ওরা, হোম ই মানে তারাই আল মুফলিহুন, তারাই সফল। তাহলে কাহিনীটা কি দাঁড়ালো? কাহিনীটা হলো যে এই যে
সেদিন নসব কোনো কাজে লাগবে না। নসব মানে রিলেশনশিপ, অর্থাৎ এর আগে যে সকল ব্যক্তিরা তারা একসাথে বসে গল্প করত, তারা একসাথে হাসি ঠাট্টা করত, উপহাস করত অমকেরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে তারা উপহাস করতে, যেটা আপনারা গত ক্লাসে পড়ে এসেছেন, যে মুস্তাকবিরিন বিহি সামিরান ইয়াহজুরুন, মুস্তাকবিরিন বিহি, তারা তারা মানে তারা কুরাইশ বংশের লোক, তারা অমক দলের লোক, অমক গ্রুপের লোক, অমকের লোক, এই যে তাদের দর্ব অহংকার গর্ব ছিল, সামেরান তারা খোশ গল্প হাসি ঠাট্টা ইত্যাদি, তারা কি, তারা খোশ মেজাজে থাকতো, গল্প গুজব নিয়ে ব্যস্ত থাকতো। এবং তাহজুরুন, তারা কি কোরআনকে, ইসলামকে, দিনকে, সত্যকে, ন্যায়কে তারা প্রত্যাখ্যান করতো। এবার এই সকল ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এই সকল ব্যক্তিরা, তারা কি, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই সকল ব্যক্তিরা তারা কি, সফল কাম, ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের আমলগুলো বা আমলে দাড়ি পাল্লাগুলো ভারী হবে। ওয়ামান খাফাত, কিন্তু বিরোধীতে বিপরীতে, মান যার, খাফাত, খাফিফ মানে হচ্ছে হালকা হওয়া, খাফিফুন, ওয়ামান খাফাত মাওয়াজিনু এবং হু, যার তার দাড়ি পাল্লা হালকা হবে, ফাউলাইকা, ফাতালি উলাইকা উহারাই, আল্লাযিনা যারা, খাসিরু তারা ক্ষতিগ্রস্ত করেছে, তারা কি করেছে, খাসিরু তারা ক্ষতিগ্রস্ত করেছে, আনফুসাহুম তাদের নিজেদেরকে, তাদের নিজেদের ক্ষতি তারা নিজেরাই করেছে, অন্য কেউ তাদের ক্ষতি করে নাই, তাদের নিজেদের ক্ষতি তারা নিজেরাই করেছে। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, ফলে ইহারাই তারা যারা ক্ষতিগ্রস্ত করেছে তাদের নিজেদেরকে। ফি জাহান্নামা, ফি জাহান্নামা, তিনি জাহান্নামের মধ্যে থাকবে, খালিদুন চিরস্থায়ী, এই ব্যক্তি তিনি জাহান্নামে চিরস্থায়ী থাকবেন। এই সকল ব্যক্তিরা যাদের দাড়িপাল্লা সেদিন হালকা হবে, কারণ তিনি, দাড়িপাল্লা ভারী হবে এমন কোনো কাজই তিনি করেন নাই, অতএব তার দাড়িপাল্লা সেদিন হালকা হয়ে যাবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়াহুম ফিহা কালিহুন, দিস ইজ ইম্পর্টেন্ট, এবং এই জায়গায় আমি একটু সময় নেব আলোচনা করার জন্য। তালফাহু উজুহাহুমুন নার, তালফাহু, লাফাহুন, হোয়াট ইজ দ্য মিনিং অফ লাফা? আমরা চলেন আমরা একটু ইয়েতে যাই, এই যে ডিকশনারিতে যাই, ডিকশনারিতে একটু শব্দটা আপনাদেরকে একটু দেখাই। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, লাফাহা, ইয়ালফাহু লাফহান, লাফহানান, ফাহুয়া লাফিহুন, লাফিহাতুন, লাফিহুন, লাফুহুন, লাওয়াফিহু, মালফুহুন, লাহাফাতহু নার, আসাবাত ওয়াজহাহু ওয়া আকরাহ ওয়া আহরাকাত। অতএব যখন বলা হয় লাফাহাত, তখন মানে হলো তার মুখ আগুন ঝলসে দেয়, মুখ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালফাহু বলেই তিনি থামেন নাই, তিনি বলেছেন তালফাহু উজুহাহুম। এখানে দেখেন উজুহা শব্দটা আলাদা করে আছে, উজুহা না বললেও এটা মুখকে বোঝাতো। দুই নম্বরে হাররুন লাফিহুন, মানে মুহরিকুন শাদীদুল লাহাফি, লাহাবি, অর্থাৎ শাদীদুল লাহাবি, শাদীদুল লাহাব, অর্থাৎ আপনি, হারুন লাফিহুন মানে হচ্ছে প্রচন্ড লেলিহান বিশিষ্ট আগুন, লাফাহাত প্রচন্ড লেলিহান বিশিষ্ট আগুন তাকে কি করে দেবে, তাকে ঝলসে দেবে। অতএব এখানে তালফাহু উজুহাহুম,
তাদের চেহারাগুলো ঝলসে দেবে আন্নারু, আগুন। এই আগুন এটি জাহান্নামের আগুন হতে পারে, অথবা মৃত্যুর সময় তাদেরকে যে পানিশমেন্ট দেওয়া হবে সেই সময়ও এটি হতে পারে। তালফাহু উজুহাহুম আন্নার। তারপরে কি? ওয়াহুম ফিহা কালিহুন, দিস অ্যাগেন অ্যানাদার ওয়ার্ড। ওয়াহুম, আর তারা ফিহা, তথায় কালিহুন। আমি কালিহুন নিয়ে একটু আপনাদেরকে আলোচনা করবো। তার আগে কালিহুন নিয়ে আমি আমার অ্যানালাইসিসটা একটু বলি। কালিহুন শব্দটি, কালিহুন এর বহুবচন। এর অর্থ হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে এত বেশি তাকে শাস্তি প্রদান করা হয়েছে যে এই শাস্তির কারণে তাদের চেহারা এতটা বিকৃত যে তার ঠোঁট মুখ এইরকম ভাবে ফুলে আছে যে এই সকল ব্যক্তিরা, তারা ঠোঁট এবং মুখ দিয়ে যে, ঠোঁট দিয়ে যে কোনো কিছু স্পর্শ করবে, খাদ্য পানীয়, এরকম পর্যন্ত অবস্থায় নাই। দেখেন, ওই যে তালফা উজু হম, মুখ, তাদের ঠোঁট গুলো এতটা ক্ষত বিক্ষত যে তারা এটা দিয়ে যে কোনো খাবার পানীয় স্পর্শ করবে সেটা পর্যন্ত না। নট ইভেন তাদের মুখ এতটা শাস্তির কারণে বিকৃত হয়ে আছে এবং এত কঠিন শাস্তি প্রদান করার কারণে তারা মুখে এতটা ব্যথা অনুভব করছে যে তাদের মুখ দিয়ে কেবল চিৎকার কান্নাকাটি অব্যাহতভাবে বের হচ্ছে। ফলে এই সকল ব্যক্তিরা, তারা যে কোনো আবেদন নিবেদন করবে এরকম কোনো অবস্থায় নাই। মানে ব্যথার কারণে তারা যে কোনো আবেদন নিবেদন করবে যে তাদেরকে একটু সুযোগ সুবিধা, মাফ ইত্যাদি করা হোক, এগুলো কোনোটাই সম্ভব না। কোরআনে এই শব্দটি আমি সূরা আবাসে যখন পড়েছি তখন এটা নিয়ে আমি একটু আলোচনা করেছিলাম। কোরআনে যেমন ধরুন, আবাসা মানে হচ্ছে মুখে হালকা একটু ভ্রু কুঞ্চন করা, কিন্তু আপনার পুরো মুখকে আপনি এতটা বিকৃত করেছিলেন, পুরো মুখকে আপনি, মানে ব্যক্তি এতটা বিকৃত করেছিলেন, তিনি এতটা বিকৃত তিনি করেছিলেন যে এই সকল ব্যক্তিরা তাদের চেহারার দিকে তাকালে চেনাও যায় না যে তারা কারা। মানে আবাসা মানে হালকা একটু ইয়ে করা, কিন্তু কালাহা মানে হচ্ছে মুখকে এত বিকৃত করা যে আপনি চেহারার দিকে তাকালে বুঝতে পারবেন যে এই লোকটা কে। তাহলে এই বিকৃতিটা কেন হয়েছে? ইট ইজ বিকজ অফ হিউজ পানিশমেন্ট। যেমন এখানে দেখেন, ওয়াজহুন কাল, এখন মানে হচ্ছে মুআব্বাস, যে আবাস আর শাদীদুল উবুস, চেহারা এত বিকৃত করেছে, মুখ, ঠোঁট, চোখ, কপাল, যে আপনি তাকে চিনতে পারছেন না। এবং এরপরে শব্দটি নিয়ে আরেকটু যদি আপনি দেখেন, যেমন বলা হয় ওয়াজহুন কালিহুন বা দাহরুন কালিহুন বা শীতাউন কালিহুন, মানে সഅবুন, শীতকাল, কঠিন শীত, মানে বাইটিং কোল্ড। যেমন আল কালিহু আল্লাযী কাসুরাত শাফাতু আন আসনানিহি, মানে হচ্ছে আল কালিহু মানে হচ্ছে এমন ব্যক্তিকে বলা হয় যার দাঁতের তুলনায় ঠোঁট অনেক ছোট। তাহলে বিশাল বিশাল দাঁত বের হয়ে আছে, মানে ঠোঁট ছোট তো বিশাল দাঁত বের হয়েছে, তাহলে চেহারাটা কেমন বিকৃত হতে পারে? কালাহা ইয়াল কাহু ইয়াকলাহু কুলুহান আবাস ওয়া আফরাতা ফিল আবুস মিন দাইকিন আও হাজানিন, মানে হচ্ছে খুবই দুশ্চিন্তা অথবা দুর্ভাবনার কারণে কোনো ব্যক্তি তার চেহারাকে এত বিমর্ষ করে রেখেছেন যে ইউ ক্যান নট রিকগনাইজ দেম। যেমন বলা হয় মোতা কাল্লিসু আশ-শাফাহি আনিল আসনানি, যেটা আমরা বললাম, যে ব্যক্তির জিভ, মানে তার দাঁতের চেয়ে ঠোঁট ছোট, ফলে দাঁতগুলো বের হয়ে আসছে, এই সকল ব্যক্তিকে বলা হয় মানে কালেহ, এদেরকে বলা হয়
কালেহ। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলছেন যে তালফাহু উজুহাহুমুন নার, আগুন তাদের চেহারাগুলোকে ঝলসে দেবে, ওয়াহুম ফিহা, আর তারা এই আগুনের মধ্যে মানে জাহান্নামের মধ্যে কালিহুন, তারা ওইখানে ভয়াবহ বিকৃত চেহারা এর অধিকারী হবে, ভয়াবহ বিকৃত চেহারার অধিকারী হবে। ভয়াবহ বিকৃত চেহারার তার অধিকারী হবে। ওকে আমি জানি 10টা বেজে গেছে, আমি আজকে তার বাকিগুলো পড়বো না। আমি শুধু আপনাদেরকে বলবো যে দিস ইজ অ্যাকচুয়ালি দি কোরআন। আমার যদি আজকে নিয়ত ছিল যে পুরো সূরাটি পড়বো, মানে আয়াতগুলো বাকি সব কিছুই পড়বো, কিন্তু শেষ করতে পারলাম না। আপনারা তো প্রথম দিক দিয়ে আমরা 20 মিনিট প্রায় আপনাদের জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু আপনারা প্রথমে জয়েন না করার কারণে আমাদের 20 মিনিট বা 15 মিনিট আমরা অপেক্ষা করেছি, এরপরে আবার সময় নিয়েছেন আমাদের জন্য। তো আপনারা 8টায় জয়েন করবেন, যেহেতু আমরা বলছি এখন থেকে 8টায় বিয়ে করব, সে কারণে সময় মতো যদি আপনারা জয়েন করেন তাহলে আমরা আরেকটু বেশি উপকৃত হতে পারবো। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন, সবাইকে আল্লাহ অনেক কল্যাণ প্রদান করুন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দেশকে শান্ত রাখেন, শান্তিতে রাখেন, এবং সবকিছু যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহর কাছে সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি, তাহলে আগামীকাল এই সূরাটি শেষ করব। আসসালামু আলাইকুম নতুন সূরা স্যার। আগামী সপ্তাহে শুরু করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك، والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম।